আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। টাকি মাছ ভুনা করব। তো এই তো দেখুন মাশাল্লাহ। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে হলুদ, মরিচ, একটু আদা বাটা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ, লবণ সব কিছু আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। এভাবে করে ভিজিয়ে যদি তরকারি রান্না করা হয়, মনে হয় কি হলুদ মরিচ বেটে রান্না করা হয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও মাশাল্লাহ অসম্ভব মজা হয়। আমার মতো এরকম করে কেউ খেয়েছেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই তো আমার মশলাটাও অনেক কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে মাছগুলো দিয়ে দিতেছি। আসলে রমজানে কোনো কিছুই খাওয়া যায় না, তো সেজন্য অল্প পরিমাণে নিয়েছি। আর আমার বাসায় কেউ টাকি মাছ খায় না, শুধু আমার হাজব্যান্ড খায়, সেজন্য আমি 4 পিস নিয়েছি। প্লিজ কেউ কিছু মনে করবেন না যে এত অল্প মাছ আমি ভুনা করতেছি আবার রেসিপি হিসেবে শেয়ার করতেছি। আসলে আমাদের কোনো কিছুই কিন্তু অপচয় করা ঠিক না। তো এখানে আমি একটু ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই তো আমি ভালো করে একটু কষিয়ে এখানে একটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। এভাবে করে যদি রান্না করা হয় মাশাল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়। তো এই তো আমার টাকি মাছ ভুনাটা হয়ে গেছে। আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়েছি। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। এ তো দেখুন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও নাকি আমার হাজব্যান্ড বলেছিল অনেক মজা হয়েছিল। তো আপনারাও চাইলে এভাবে টাকি মাছ টমেটো দিয়ে ভুনা করে খেতে পারেন। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি। আমার ভিডিওতে এ পর্যন্ত যারা আছেন এখনও আমার সাথে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তো আমি এখানে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একই ভিডিওতে আমি 2টা শেয়ার করেছি। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর পরিমাণ মতো এখানে আমি চিংড়ি মাছ দিব। আমি চিংড়ি মাছের তরকারিটা তেলের ভিতরে কষিয়ে রান্না করি না, এভাবে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেই। আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন, একবার হলেও এভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন। মাশাল্লাহ এভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছের যেই কোনো তরকারি রান্না করেন, শাক রান্না করেন, খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিব, আর কিছুই দিব না মশলার ভিতরে। আর এখানে হলুদ, মরিচ, লবণ আর কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি।
পানিটাকে একেবারে ভালো করে শুকিয়ে কষিয়ে নেব মাছটাকে। তো এখানে আমি যেহেতু আমার অল্প শাক, তো একাটি শাক, সেজন্য আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিতেছি। এভাবে করে যদি কষিয়ে রান্না করা হয় অনেক মজা হয়। আর চিংড়ি মাছের সাথে কিন্তু অত বেশি মশলাও দেয়া যায় না, শুধু রসুন আর পেঁয়াজটা দিলেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মনে হয় চিংড়ি মাছের শাক সবজির সাথে শুধু রসুন পেঁয়াজটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। চিংড়ি মাছটা এমনি অনেক মজার একটা মাছ। তো আমি মাছটাকে ভালো করে কষিয়ে শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার কিন্তু প্রায় শাকটা হয়ে গেছে। শাক যদি একটু শুকনা শুকনা করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার শাকটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা এভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।